একটা কল লিস্টকে দেখানো হয় যে ওই একটা কল লিস্ট মানে 4 তারিখ থেকে 5 তারিখ সারাদিন বহু কল হয়েছে এবং সেই কলটা করা হয়েছে দমদম সেন্ট্রাল জেলের ভেতরে বসে। কলটা করেছে তখনকার দিনে যিনি বন্দী ছিলেন আজীবন একদম বন্দী আসামি সুশান্ত চৌধুরী, সেই নাকি দমদম সেন্ট্রাল জেলে বসে ওই মোবাইল থেকে ফোন করে বরুণকে হত্যার ষড়যন্ত্র করেছে। আর মাথায় হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। এইবার আমি একটু আমি ভয় কি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলতে আপনার আপত্তি কোথায়? আমি একটু এইবার আমি যখন কথা আমাকে যখন বলছেন আমার তখন প্রথম প্রশ্ন যে স্যার আপনারা পুলিশ লাইনে আছেন, আপনারা সিআইডি, আপনারা এসপি র্যাঙ্কের, আচ্ছা আপনি একটা কথা আমাকে বলুন, একজন আসামি যে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আসামি, জেলের ভেতরে সে মোবাইল অ্যাক্সেস করার ক্ষমতাটা কোত্থেকে পেল? আমার প্রথম কোশ্চেন। এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী কে? তার কি দায়িত্ব ছিল না? এই জেলের জেলার কে? তার কি দায়িত্ব ছিল না? তাদের কেন তদন্তের আওতায় আনা হবে না? আমার এই প্রশ্নগুলো শুনে যারা এসপি র্যাঙ্কের ওনাদের ভালো লাগেনি। আমাকে মিস্টার জিএস কান্দিলাল বললেন, অসিতবাবু আপনার কিন্তু ভাই বরুণ বিশ্বাস চলে গেছে, আপনি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। আমরা কিন্তু আপনাকে সর্বক্ষণের নিরাপত্তা দিতে পারবো না। তাহলে আমাকে সিআইডি ভবনে ডেকে আমার ভাইয়ের কি হত্যার রহস্য তদন্ত করে ডাকা হলো, না আমাকে সেখানে হুমকি দেওয়ার জন্য ডাকা হলো? আজকে আপনারা বলতেই পারেন 14 বছর পরে কেন বলছো? এই কথাটা আমি 14 বছর আগে যদি বলতাম তাহলে আমাকে কিন্তু আগের সরকার লক আপ করিয়ে দিত, কোনো না কোনো কেসে আমাকে লক আপ করিয়ে দিত। কারণ তারাও ছিল যে বরুণ বিশ্বাস, আমরা জানি ধূপগুড়ির কেস আপনারা জানেন, হিমানী বর্মন, ঠিক আমরা আমাদের একটা সংগঠন আছে আক্রান্ত, আমাদের সেখানে এসেছিল। আপনারা সরকারের কাছে দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক সহ যারা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তি দেওয়া হোক, তাই তো? একদম, জ্যোতিপ্রিয় মল্লিক শুধু নয়, জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে মাস্টার মাইন্ড, ঠিক, এবং তার আন্ডারে 100 থেকে 150 লোক, গোবরডাঙ্গা, গাইঘাটা, বনগা, চাঁদপাড়া, সুটিয়া, পাঁচপোতা, সেখানে আপনি নাম বলে দেবো, 100 থেকে 150 লোক যুক্ত আছে।